সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, ভোর ভোর উঠে পড়েছি, এখনও ঠিকঠাক পরিষ্কার হয়নি, এই একটু আলো দেখা দিয়েছে, কিন্তু সকাল থেকে একটু তাড়া ছিল, তাই ঝাঁট দিতে শুরু করে দিলাম। আজকে স্কুলে যাওয়ার পথে আমাদেরই গ্রামের শীতলা মায়ের মন্দিরে পুজোর ডালা পৌঁছে দিয়ে তবেই আমি স্কুলে যেতে পারবো। তাই তাড়াতাড়ি কাজবাজ সেরে নিচ্ছি। ঝাঁটা দেয়া হয়ে গেল, জানো তো কালকে রাত্রে বাসনটা ধুয়ে রাখতে পারিনি, তাই বাসনগুলো ধুয়ে নিলাম, জল ছড়াতে দিলাম। আর এদিকে মাছ ভাইও হেঁকে হেঁকে যাচ্ছিল। ওই ভাইটার কাছ থেকেই আমরা মাছ নিই, ও জানে, তাই আমাদের বাড়ির সামনেই চলে আসে। চিংড়ি মাছ, রুই, কাতলা, মৃগেল সব কিছুই নিয়ে বেরিয়েছে। তো দেখো, মাছগুলো কুটে বেছে নিয়ে আমি স্নান করে ঠাকুরের পুজো সেরে নিচ্ছি। চলে এলাম মায়ের মন্দিরে। এটা হচ্ছে আমাদের গ্রামের শীতলা মায়ের মন্দির। এটা হচ্ছে প্রথমে একটা ছোট গেট, এই গেটটা পেরিয়ে আর একটা ছোট গেট পড়ে, তারপরেই মায়ের মন্দির। এই গেটটা পেরিয়ে চলে গেলাম মায়ের মন্দিরে। তখনও দরজা খোলা হয়নি, কেননা আমি তো খুব সকালেই গিয়েছিলাম। তো মায়ের মন্দিরের ঘন্টাটা বাজিয়ে দিলাম আর পুজোর ডালাটা জানালায় রেখে দিলাম। তোমাদেরকে একটু মন্দিরের চারপাশটা দেখিয়ে দিই। অনেকটা জায়গা জুড়ে এই মায়ের মন্দির। জানো তো, আমাদের গ্রামের এই শীতলা মা খুবই জাগ্রত। চারপাশের পরিবেশটা এত মনোরম, এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মন খুব ভালো হয়ে যায়। মনে হয় বেশ কিছুক্ষণ এই মন্দিরে কাটিয়ে তারপর যাই। তো যাই হোক, আমি স্কুলে পৌঁছে গিয়েছিলাম, তারপরে ডালা পৌঁছে দিয়ে। এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা, মানে এখানে হাত পা ধোয়ার জন্য জলের ব্যবস্থা আছে। আর এই পুকুরে অনেক মাছ চাষ হয়। তো স্কুল থেকে যে আমি ঠাকুরমশাইকে ফোন করে নিয়েছিলাম, তো যাওয়ার পথেই আবার মন্দিরে এলাম। তখন মন্দিরের দরজা খোলা, ঠাকুরমশাই এসে গেছেন। আর এই দেখো, এরা মাধ্যমিক পরীক্ষা দেবে, এরাও এসেছিল পুজো দিতে, ফল কাটছে। আর এদিকে ঠাকুরমশাই ক্ষীরভোগ রান্না করছেন। মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় 10-12 জন মিলে পুজো দিতে এসেছিল। এটা হচ্ছে ভোগশালা, এখানে ঠাকুরের বাসন, গ্যাস সবই থাকে, বাড়ি থেকে কিছুই বয়ে আনতে হয় না। তো ঠাকুরমশাই বসে গেছেন পূজায়। আমরা অনেকেই যে যারা ছিলাম সবাই অঞ্জলি দিলাম। আর আমাদের ঠাকুরমশাই এবারে আরতি করবেন। তো উনি আরতি শুরু করে দিলেন। অনেক বেলা হলো বাড়ি আসতে, পুজো হতে অনেকটা সময়ও লেগেছিল, কেননা অতজন আমরা অঞ্জলি দিয়েছি। তারপরে উনি পুজো সেরেছেন, প্রসাদ নিবেদন করেছেন। ক্ষীরভোগ যেদিনে দেওয়ার থাকে দেরি হয়, তো প্রসাদ নিয়ে চলে এলাম বাড়ি। কিছু খাওয়া হয়নি, দেখো একটু ছোলা আর চা খেয়ে নিলাম, দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি, সবজিগুলো কুটে বেছে নিলাম। আর কাঠের জালে আমার ভাতও হয়ে গেল। ভাতের ফ্যানটা ঝরাতে দিলাম। এবারে গ্যাসে হচ্ছে ডাল হবে, আর কাঠের জালেই আমি একে একে সবজিগুলো করে নেব। অনেক জ্বালানি আছে, তাই যেহেতু উনানে ভাতও হয়েছে, এই উনানে এবার সবজিগুলো করে নিলে তাড়াতাড়ি হয়েও যাবে।